জুন মাসের প্রথম 3 সপ্তাহ লগ্নেশ মঙ্গল সপ্তমে থাকায় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে জেদ, ক্রোধ এবং অহংকারের মাত্রাকে বাড়তে দেখা যাবে, যা তাদের দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি করবে। তবে এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক পার্টনারশিপের জায়গায় কিন্তু আধিপত্য বজায় থাকবে। 22শে জুন মঙ্গল যখন আপনার অষ্টমভাবে প্রবেশ করবে, তখন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি চরম সতর্ক থাকতে হবে। এই সময় রক্তপাত, পাইলস বা অর্শের সমস্যা কিন্তু বাড়তে দেখা যাবে এবং রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের একটু সতর্কভাবে গাড়ি চালাতে হবে, কারণ দুর্ঘটনার যোগ কিন্তু এই সময় থাকছে। হাত বা স্নায়ুর কোনো সমস্যায় কিন্তু এই পার্টিকুলার সময় আপনারা ভুগতে পারেন। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ মিলিয়ে নেবেন ও মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 21শে জুন পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ নিজস্ব রাশিতে থাকায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে শত্রুদের পরাজিত করবেন এবং অমীমাংসিত কাজ শেষ করতে পারবেন। কেতু দশমে অবস্থানের কারণে মাসের শুরুতে কাজের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে চরম একঘেয়েমি, একাগ্রতার অভাব বা চাকরি ছাড়ার মানসিকতা কিন্তু তৈরি হতে দেখা যাবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, তারিখ ওয়াইজ, ডেট ওয়াইজ মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির দ্বিতীয় এবং পঞ্চম পতি হয়ে নবম ঘর অর্থাৎ ভাগ্যের স্থানে উচ্চস্থ হচ্ছেন। এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উচ্চপদস্থ চাকরি খুঁজছিলেন বা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে দারুণ সময় শুরু হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা ট্রাভেল এজেন্সি, আধ্যাত্মিক ক্ষেত্র, উচ্চশিক্ষা বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, 2রা জুনের পর তাদের কিন্তু বড় সুযোগ আসবে জীবনে। আমার কথাগুলো মিলিয়ে নেবে। 15ই জুনের পর রবি অষ্টমে যাওয়ায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন তাদের একটু সাবধানে ফাইল সই করতে হবে। কোনো আইনি জটিলতা বা গোপন শত্রুতার কারণে কিন্তু কর্মক্ষেত্রে তাদের সাময়িক চাপ বাড়তে দেখা যাবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন 2026 ঠিক কেমন যাবে, অর্থাৎ এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুন মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব বৃশ্চিক রাশি সাপেক্ষে। সবার প্রথমে রবি বা সূর্যের গোচর বা ট্রানজিট দেখে নেব। 1 জুন থেকে 14 জুন পর্যন্ত রবি বৃষ রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করবে। এরপর 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করে 30 জুন পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তম ভাব হলো জীবনসঙ্গী, ব্যবসা এবং বিজনেস পার্টনারের ক্ষেত্র, এবং কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ আমাদের মুখমণ্ডল, ডান চোখ এবং আমাদের কথাকে নির্দেশ করে। আর অষ্টম ভাব হলো গোপন বিষয়, আকস্মিক কোনো বাধা, আয়ু এবং পৈতৃক সম্পত্তির ক্ষেত্র, এবং কালপুরুষের তৃতীয় ঘর মিথুন সবসময় আমাদের কাঁধ, হাত, শ্বাসনালী এবং ফুসফুসকে নির্দেশ করে। 1 জুন থেকে 14 জুনের হিসেবটা যদি দেখি, এই সময় কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে এবং অপ্রয়োজনীয় আত্ম অহংকারের কারণে তাদের সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু নানান ধরনের টানাপোড়েন বা টেনশন দেখা দিতে পারে। তো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অপ্রয়োজনীয় আত্ম অহংকার কিন্তু ত্যাগ করতে হবে। 15 জুন থেকে 30 জুন পর্যন্ত বৃশ্চিক রাশির অষ্টম ঘরে রবি অবস্থান করবে। অষ্টম ভাব হলো আয়ু, গোপন বিষয়, দীর্ঘস্থায়ী কোনো রোগ এবং হঠাৎ পরিবর্তনের ভাব। এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পেশাদার ক্ষেত্রে কোনো গোপন প্রতিকূলতা দেখা দেবে। ঊর্ধ্বতনদের সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। শারীরিকভাবে মাথা ব্যথা বা চোখের সমস্যার প্রতি এই সময় কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে এই সময়। আপনাদের মানসিক চাপ এই সময় বাড়তে দেখা যাবে। এইভাবে রবি থাকলে লুকোনো শত্রু বা অফিসের অভ্যন্তরীণ রাজনীতি জাতক বা জাতিকাকে বিরক্ত করতে পারে। এই কথাগুলোকে মিলিয়ে নেবেন। তবে গবেষণামূলক কাজ বা গোপনীয় কোনো প্রকল্পে কিন্তু এই সময় দারুণ ফল পাবেন আপনারা। চলে আসছি চন্দ্রের গোচরে। 24 জুন রাত 9:15 চন্দ্র বৃশ্চিক রাশির সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গলের সাথে যুক্ত হবে। 24 জুন সপ্তমভাবে মঙ্গলের সাথে চন্দ্রের সংযোগের ফলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি বিশেষ আর্থিক যোগ তৈরি হবে, যা ব্যবসায়িক যোগাযোগের জন্য শুভ হলেও জীবনসঙ্গীর সাথে মতানৈক্য বা একটা আবেগীয় উত্তেজনা কিন্তু তৈরি করবে। এছাড়া এই বিশেষ দিনটিতে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দিতে হবে। চলে আসি মঙ্গলের গোচর বা ট্রানজিটে আলোচনায়। 21 জুন পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে এবং তারপর সপ্তম ঘর বৃষ রাশিতে প্রবেশ করবেন। সপ্তম ভাব জীবনসঙ্গী এবং ব্যবসাকে নির্দেশ করে এবং কালপুরুষের দ্বিতীয় ঘর মুখ এবং দাঁতকে বোঝায়। অষ্টম ভাব সবসময় গুপ্তরোগ,
রক্ত এবং অস্ত্রোপচার বা সার্জারিকে নির্দেশ করে এবং কালপুরুষের তৃতীয় ঘর সবসময় আমাদের বাহু এবং স্নায়ুতন্ত্রকে নির্দেশ করে। তাহলে আমরা যদি 1 জুন থেকে 21 জুনের হিসাবটা দেখে নিই, মঙ্গল হচ্ছে বৃশ্চিকের অধিপতি। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান শত্রু, রোগ এবং ঋণের ভাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের শক্তিশালী করবে। মঙ্গলের অবস্থান ষষ্ঠভাবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ, কারণ মঙ্গল কিন্তু এই ষষ্ঠভাবে শত্রু এবং প্রতিযোগিতাকে পরাভূত করার শক্তি দেন। কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে থাকবেন। আইনি বিষয় বা ঋণ পরিশোধের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনুকূল। তবে অতিরিক্ত পরিশ্রমে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের শরীরে ক্লান্তি আসবে, রক্তচাপ বাড়বে এবং পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এবার যদি আমরা 22 থেকে 30 তারিখ হিসাবটা দেখি, সপ্তম ভাব সবসময় দাম্পত্য, অংশীদারিত্ব এবং জনসম্পর্কের ভাব হিসেবে পরিচিত। সপ্তম ভাবে মঙ্গল কিছুটা অস্বস্তির কারণ হবে, কারণ এখানে মঙ্গল কিন্তু দাম্পত্য জীবনে উত্তেজনা এবং বিবাদকে নিয়ে আসবে। বিজনেস পার্টনারের সাথে মতবিরোধ তৈরি হবে, সম্পর্কে আবেগের প্রকাশ থাকবে, কিন্তু আক্রমণাত্মক ভঙ্গি এড়িয়ে চলার চেষ্টা করবেন। মঙ্গল বৃষ রাশিতে নিচস্থ নন, কিন্তু শত্রু রাশিতে থাকায় সম্পূর্ণ শক্তিতে তিনি কিন্তু কাজ করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জুন মাসের প্রথম 3 সপ্তাহ লগ্নেশ মঙ্গল সপ্তমে থাকায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে জেদ, ক্রোধ এবং অহংকারকে বাড়তে দেখা যাবে, যা তাদের দাম্পত্য জীবনে উত্তেজনা সৃষ্টি করবে। তবে ব্যবসায়িক পার্টনারশিপের জায়গায় আপনার আধিপত্য কিন্তু বজায় থাকবে। 22 জুন মঙ্গল যখন অষ্টমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের প্রতি চরম সতর্ক হতে হবে। এই সময় রক্তপাত, পাইলস বা অর্শের সমস্যা কিন্তু বাড়তে দেখা যাবে। এই সময় রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন তখন একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ দুর্ঘটনার যোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে। হাত বা স্নায়ুর কোনো সমস্যায় কিন্তু আপনারা এই সময় ভুগতে পারেন। চলে আসবো বুধের ট্রানজিটে আলোচনায়। 1 জুন থেকে 21 জুন পর্যন্ত বুধ মিথুন রাশি তথা বৃশ্চিক রাশির অষ্টমভাবে অবস্থান করবে। 22 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করে বৃশ্চিক রাশির ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবে অবস্থান করবে এবং 29 জুন রাত 10:45 থেকে বুধের বক্রী গতি শুরু হবে। মিথুন রাশি হলো বৃশ্চিক রাশির অষ্টম ভাব, কর্কট রাশি হলো বৃশ্চিক রাশির নবম ভাব। অষ্টম ভাব সবসময় গোপন বিদ্যা, অকাল ব্যয় এবং গবেষণাকে নির্দেশ করে। নবম ভাব উচ্চশিক্ষা, ধর্ম এবং ভাগ্যকে নির্দেশ করে। মিথুন কালপুরুষের তৃতীয় ভাব। কালপুরুষের তৃতীয় ভাবকে ডিনোট করে বুদ্ধি, যোগাযোগ, হাত, কাঁধ এবং ফুসফুস। বুধ মিথুনে কিন্তু উচ্চ শক্তিতে থাকবেন, কারণ মিথুন তার নিজস্ব রাশি। কর্কট হলো কালপুরুষের চতুর্থ ভাব, তাকে ডিনোট করে আমাদের মন, মা, বাড়ি, বুক এবং হৃদয়। বুধ কর্কটে কিছুটা দুর্বল অবস্থায় থাকে। তাহলে আমরা যদি জুন মাসে 1 তারিখ থেকে 21 তারিখ হিসেবটা দেখি, তাহলে দেখব বুধ অষ্টমভাবে থাকায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গোপন তথ্য জানার ক্ষমতা বাড়বে। গবেষণা, তদন্তমূলক কাজ বা জ্যোতিষ, তন্ত্রমন্ত্র বিষয়ে আগ্রহ জন্মাবে। তবে ব্যবসায়িক চুক্তিতে লুকোনো ধারা বা শর্তের বিষয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে এই সময়। বুধের অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক উদ্বেগকে বাড়িয়ে দেবে। তাদের গোপন শত্রু সম্পর্কে কিন্তু সতর্ক থাকতে হবে। কথায় বা লেখায় কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের নার্ভের উপর চাপ পড়বে। কান বা ফুসফুসের সমস্যায় কিন্তু সাময়িক ভোগান্তি আপনাদের হতে পারে। 22 জুন থেকে যদি 28 জুনের হিসাবটা দেখি, নবমভাবে বুধ চলে আসলে জ্ঞান, শিক্ষা এবং ধর্মীয় বিষয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মনোযোগ বাড়তে দেখা যাবে। লেখালেখি, শিক্ষাদান বা প্রচার প্রকাশনামূলক কাজে কিন্তু তাদের সাফল্য দেখা যাবে। 22 জুনের পর বুধ যখন নবমভাবে গিয়ে বৃহস্পতি এবং শুক্রের সাথে সংযুক্ত হবে, তখন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু ব্যবসায়িক ভাগ্য দারুণভাবে চমকে উঠবে। বুধ বক্রী হচ্ছে 29 তারিখ থেকে, ফলে 29 তারিখ এবং 30 তারিখ বুধ বক্রী হওয়ার কারণে যোগাযোগ, পরিবহন এবং চুক্তির ক্ষেত্রে কিন্তু বিলম্ব এবং বিভ্রান্তি আসবে। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে নানান ধরনের সমস্যা দেখা দেবে। পুরনো বিষয় বা পুরনো মানুষ হঠাৎ আপনার জীবনে এই সময় কিন্তু ফিরে আসতে পারে। এই সময় নতুন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি, যোগাযোগ এসব কিন্তু শুরু করবেন না। এই সময় কোথাও ঘুরতেও যাবেন না। তারিখটা কি? জুন মাসে 29 তারিখ এবং 30 তারিখ। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবে প্রবেশ করছে এবং 30 জুন পর্যন্ত সম্পূর্ণ মাস এখানে অবস্থান করবে। 18 জুন দেবগুরু বৃহস্পতি ডিরেক্ট মোশন অর্থাৎ অতিচারী হয়ে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। আর নবম ভাব হলো ভাগ্য, পিতা, ধর্ম, দূরদেশ ভ্রমণ এবং কালপুরুষ চক্রের চতুর্থ ঘর সবসময় আমাদের পারিবারিক সুখ,
মানসিক শান্তি, মা, বুক এবং ফুসফুসকে নির্দেশ করে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কিন্তু অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ। নবম ভাব হলো ভাগ্যের ভাব এবং বৃহস্পতি ভাগ্যকারক। এই দুইয়ের মিলন কিন্তু আপনাদের জন্য অসাধারণ শুভ ফল এনে দেবে। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের প্রত্যাশিত পদোন্নতি বা স্বীকৃতি মিলবে, উচ্চশিক্ষার সুযোগ আসবে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনে গভীরতা আসবে, আপনারা গুরু সান্নিধ্য পাবেন। আইনি বিষয়ে দেবগুরু বৃহস্পতির কৃপায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনুকূল রায় আসবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ সংবাদ পাবেন। পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ 18 জুন আরও বেশি পুষ্টিকর এবং স্থিতিশীল ফল তাদের জন্য এনে দেবে। কারণ পুষ্যা নক্ষত্র হলো সর্বোত্তম নক্ষত্রের মধ্যে একটি। পৈতৃক সম্পত্তি লাভের রাস্তা পরিষ্কার হবে। বুক বা ফুসফুসের কোনো পুরনো রোগ থাকলে কিন্তু তা থেকে আপনারা এই সময় উপশম পাবেন, মুক্তি পাবেন, আরোগ্য লাভ করবেন। আমার কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুন থেকে 7 জুন পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে। 8 জুন শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মাসের বাকি সময়টা কর্কটেই থাকবে। মিথুন রাশি হলো বৃশ্চিক রাশির 8ম ভাব, কর্কট রাশি হলো বৃশ্চিক রাশির 9ম ভাব। মিথুন কালপুরুষের 3য় ভাব, অর্থাৎ আমাদের হাত, কাঁধ এবং যোগাযোগের কারক। কর্কট কালপুরুষের 4র্থ ভাব, অর্থাৎ আমাদের মন, মা, গৃহ, বুক এবং হৃদয়ের কারক। তাহলে আমরা যদি 1 তারিখ থেকে 7 তারিখ হিসাবটা দেখে নিই, শুক্র 8ম ভাবে থাকলে জাতক জাতিকাদের বিরহ বা প্রেমে একটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা বা সম্ভাবনা দেখা দেয়। তাই এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দেখা দেবে। বিলাসিতায় আপনাদের ব্যয় বাড়তে দেখা যাবে, অর্থাৎ খরচ বাড়বে, এবং গোপন সম্পর্ক নিয়ে কিন্তু আপনাদের এই সময় একটু সতর্ক থাকতে হবে। যৌন জীবনে আকর্ষণ থাকবে, কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাই এই সময়ের মধ্যে প্রকাশ করতে কিছুটা দ্বিধাবোধ করবেন। শিল্পকলা বা সৌন্দর্য চর্চায় কিন্তু আপনাদের মনোযোগ থাকবে। 8ম ভাবের সম্পদ, অর্থাৎ উত্তরাধিকার বা অন্যের অর্থ থেকে লাভের সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু এই সময়সীমার মধ্যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য থাকছে। জুন মাসে 8 তারিখ থেকে 30 তারিখ হিসাবটা যদি দেখি, 9ম ভাবে শুক্র অত্যন্ত শুভ। প্রেম এবং সম্পর্কগত জায়গায় কিন্তু সৌভাগ্য মিলবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে অনুকূল। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক উষ্ণ এবং মধুর হবে। শিল্পকলা, সৌন্দর্য এবং বিলাসিতার সাথে সম্পর্কিত ক্ষেত্রে কিন্তু আপনাদের আয় বা রোজগার বাড়বে। 8 জুন থেকে কর্কটে বৃহস্পতি এবং শুক্রের একসাথে থাকা বৃশ্চিকের 9ম ভাবে অত্যন্ত শুভ যোগ তৈরি করবে, যা আপনাদের জীবনের সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতিকে নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এবারে শনির গোচরটা দেখে নেব। শনিদেব সম্পূর্ণ জুন মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনার 5ম ভাবে অবস্থান করবেন এবং বুধের রেবতী নক্ষত্রে থাকবেন। 17 জুন থেকে শনিদেবের গতি কিন্তু কমে আসবে, কারণ তিনি বক্রী হওয়ার প্রচেষ্টায় থাকবেন। 5ম ভাব হলো বুদ্ধি, প্রেম, সন্তান এবং উচ্চশিক্ষার কারক, এবং কালপুরুষ চক্রের 12 ঘরকে নির্দেশ করে ব্যয়, মোক্ষ, বৈরাগ্য, হাসপাতাল, বিদেশ, পায়ের পাতা এবং চোখ। 5ম ভাব সন্তান, বুদ্ধি, শিক্ষা, প্রেম ও বিনোদনের ভাব। শনির এই ঘরে অবস্থান প্রেম জীবনে কিছুটা বাধা এবং হতাশা নিয়ে আসবে। শনি এখানে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। পঞ্চমস্ত শনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিকে কিছুটা মন্থর করে দেবে। তারা কিছুটা একগুঁয়ে হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু নানান ধরনের উদ্বেগ দেখা যাবে এবং সন্তান লাভের ক্ষেত্রেও কিন্তু কিছুটা দেরি হবে, সবই শনিদেবের কারণে। সন্তানের বিষয়ে আপনাদের চিন্তা বাড়বে। প্রেমের ক্ষেত্রে বাধা বা দায়িত্ববোধের ভার আপনারা অনুভব করবেন। এই সময় কোনো ধরনের ফাটকা ব্যবসা একেবারেই বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। বুদ্ধিভিত্তিক কাজে কিন্তু আপনাদের পরিশ্রম বাড়বে, কিন্তু ফল দেরিতে আসবে। 17 জুনের পর শনির গতি যখন কিছুটা স্লো হবে, এই প্রভাবগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু আরও দীর্ঘস্থায়ী আকার গ্রহণ করবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। 17 জুনের পর শনি অত্যন্ত মন্থর এবং বক্রীমুখী হওয়ায় আপনারা পায়ের পাতায় ব্যথা ফিল করবেন। অনিদ্রা বা চোখের সমস্যা বাড়তে দেখা যাবে এবং পুরনো কোনো অসম্পূর্ণ কাজ শেষ হতে কিন্তু আপনাদের দেরি হবে। পেট সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়বে এই সময় এবং অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আপনাদের মানসিক চাপও কিন্তু বাড়তে দেখা যাবে। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। রাহু সম্পূর্ণ জুন মাস জুড়ে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থভাবে শতবিশা নক্ষত্রে বক্রী গতিতে অবস্থান করবেন। কারণ কুম্ভ রাশি হলো বৃশ্চিক রাশির চতুর্থ ভাব। চতুর্থ ভাব হলো গৃহ, পারিবারিক শান্তি, যানবাহন এবং মানসিক শান্তির ভাব। এখানে রাহু থাকলে
গৃহে অশান্তি বা বাস্তুতে পরিবর্তন ইচ্ছে কিন্তু জন্মাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময় আপনাদের একটু সচেতন থাকতে হবে। বাড়ি কেনা বা পরিবর্তনের বিষয়ে কিন্তু অপ্রত্যাশিত জটিলতা চলে আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক অস্থিরতা বা অস্বাভাবিক স্বপ্ন দেখার প্রবণতা কিন্তু এই সময় বাড়তে দেখা যাবে। আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশে বসবাস করছেন বা অনাবাসী ভারতীয় রয়েছেন, তাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু রাহু প্রভাব বিস্তার করবেন, একটু সতর্ক থাকবেন। তবে কালপুরুষের একাদশতম ঘরে রাহুর এই অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বস্তুগত লাভ এবং আকস্মিক ধন প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা লেভেলকে বাড়িয়ে দেবে, যা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের আয়ের নতুন পথ খুঁজতে বাধ্য করবে। কিন্তু আপনাদের হাঁটুর নিচের অংশে বা বাম কানে কিন্তু সাময়িক কোনো সমস্যা এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। এবারে দেখে নেব কেতুর গোচর বা ট্রানজিট। পুরো জুন মাস কেতু বৃশ্চিক রাশির দশম ঘর অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবেন। দশম ভাব হলো কর্মজীবন, পেশা, মান, যশ, পিতা, এবং কালপুরুষ চক্রের পঞ্চম ঘর কি ডিনোট করে? কালপুরুষ চক্রের পঞ্চম ঘর ডিনোট করে বুদ্ধি, শিক্ষা, সন্তান, হৃদয়, পেট, লিভার, মেরুদণ্ড এবং হার্ট। দশম ভাব কর্ম, পেশা, খ্যাতি এবং সামাজিক মর্যাদার ভাব। এখানে কেতু থাকার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্রে অতৃপ্তি বা বৈরাগ্যের অনুভূতি তৈরি হবে। নিজের কাজ বা পেশা নিয়ে তাদের মধ্যে একটা সংশয় জন্মাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্রে অস্থিরতা এবং অনিশ্চয়তা এর সময় দেখা দেবে। আপনি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন, যা কাজের ক্ষেত্রে পরিবর্তন আনবে। তবে কেতু দশমে থাকলে আধ্যাত্মিক বা সেবামূলক পেশাতে কিন্তু আগ্রহ বাড়ে। পূর্বজন্মের কর্মফলের সাথে সম্পর্কিত কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন। এই সময় কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের তাদের বাবার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। শারীরিক দিক থেকে কিন্তু পেটের সমস্যা, লিভারের দুর্বলতা বা গ্যাস অম্বলের রোগে আপনারা এই সময় ভুগতে পারেন। তাই খাদ্যাভ্যাসের বিষয়ে কিন্তু আপনাদের একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। বন্ধুরা, এবারে জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। তবে 2রা জুন এবং 8ই জুনের পর কর্মাধিপতি রবি এবং ভাগ্যাধিপতি চন্দ্রের মিত্র গ্রহ বৃহস্পতি এবং শুক্র আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ভাব, যা কালপুরুষের চতুর্থ ঘর কর্কট, সেখানে চলে আসছে। 15 জুনের পর রবি অষ্টম ভাব অর্থাৎ মিথুনে প্রবেশ করবে। 21শে জুন পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ নিজস্ব রাশি মেষে থাকবে। ফলে আপনি কিন্তু কর্মক্ষেত্রে শত্রুদের পরাজিত করতে পারবেন এবং যে কোনো অমীমাংসিত কাজ এখনো পর্যন্ত আপনি শেষ করে উঠতে পারেননি, এবার তা শেষ করে উঠতে পারবেন। কেতু দশম ঘরে অবস্থানের কারণে মাসের শুরুতে কাজের জায়গায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে চরম একঘেয়েমি, একাগ্রতার অভাব বা চাকরি ছাড়ার মানসিকতা কিন্তু তৈরি হবে। কিন্তু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি ও শুক্রের শুভ সংযোগের কারণে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি হয়ে নবম ঘরে উচ্চস্থ হচ্ছে, অর্থাৎ ভাগ্যের ঘরে উচ্চস্থ হচ্ছে। এর ফলে যারা উচ্চপদস্থ চাকরি খুঁজছিলেন বা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন এতদিন যাবৎ, তাদের জন্য জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু ভালো খবর আসবে। বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ট্রাভেল এজেন্সি, আধ্যাত্মিক ক্ষেত্র, উচ্চশিক্ষা বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, 2রা জুনের পর তাদের বড় কোনো সুযোগ আসবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। 15 জুনের পর রবি অষ্টমে চলে যাওয়ায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, তারা ফাইলে সই করবার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো আইনি জটিলতা বা গোপন শত্রুতার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সাময়িক চাপ বাড়তে চলেছে। সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 8ই জুন এবং মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করবে 19শে জুন। এর ফলে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের গতি আসবে। 19শে জুনের পর যখন আপনার রাশি অধিপতি মঙ্গল মঘা নক্ষত্রে অর্থাৎ দশম ঘরে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি দেখা যাবে। মঙ্গল সপ্তম ঘরে প্রবেশ করায় বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন তারা লাভবান হবেন। তবে শুক্র যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ 14ই জুন, এই সময় কিন্তু বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা বা সহকর্মীদের সাথে কিন্তু মতপার্থক্য দেখা দেবে। মাসের মাঝামাঝি থেকে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কঠোর পরিশ্রমের ফল আপনারা পেতে শুরু করবেন। এবারে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে জুন মাসে তা দেখে নেব। আর্থিক দিক থেকে কিন্তু এই জুন মাসটা বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য অন্যতম সেরা মাস। 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে যাওয়ার পর থেকেই আপনারা ভাগ্যের সহায়তা পেতে শুরু করবেন। 22শে জুন ধনাধিপতি দ্বিতীয় এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি 2রা জুন থেকে আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হচ্ছে। 22শে জুন বুধ ভাগ্যস্থানে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সাথে
ত্রিগ্রহী যোগ মানে একটা স্টেলিয়াম তৈরি করবে। তবে 21শে জুনের পর লগ্নেশ মঙ্গল এবং 15ই জুনের পর রবি কিন্তু আপনাদের অষ্টম ঘরে বসবে। ভাগ্যভাব সক্রিয় হওয়ায় আকস্মিকভাবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কোনো সূত্র থেকে ধনপ্রাপ্তি ঘটবে। আটকে থাকা টাকা পয়সা আপনারা ফেরত পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা চললে মাসের মধ্যভাগের পর তা আপনার পক্ষে আসার যোগ কিন্তু প্রবল। শুক্র আপনাদের নবম ঘরে থাকায় বিলাসদ্রব্য এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য খরচ বাড়বে। তবে আয়ের উৎস বা সোর্সেস অফ ইনকামও কিন্তু বাড়তে দেখা যাবে। 21শে জুনের পর মঙ্গল আপনাদের অষ্টম ঘরে এবং 29শে জুন বুধ বক্রী হওয়ায় মাসের শেষ সপ্তাহে কিন্তু কোনো বড় ধরনের আর্থিক বিনিয়োগ বা লটারি ফাটকায় টাকা লাগালে কিন্তু আপনাদের লোকসান হবে, এই কথাটা মাথায় রাখবেন। আয় ভালো হলেও মাসের শেষ 10 দিনে কিন্তু চিকিৎসা বা পারিবারিক কারণে আকস্মিকভাবে আপনাদের ব্যয় বৃদ্ধির একটা যোগ থাকছে, একটু সতর্ক থাকবেন। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 2রা জুন। আর্থিক বিষয়ে বুদ্ধির প্রয়োগের সুযোগ কিন্তু তিনি করে দেবেন। কিন্তু শুক্রের পুষ্যাতে প্রবেশ অর্থাৎ পুষ্যা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে 14ই জুন এবং শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 6 জুন। এই ঘটনাগুলো কিন্তু আপনাদের অপ্রয়োজনীয় খরচের সূচনা করবে। যে খরচগুলো আপনি করতে চাইছিলেন না সে খরচগুলো এবার আপনাকে করতে হবে। 18ই জুনের পর দেবগুরু বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে যাবে তখন আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। আপনার নবমপতি চন্দ্রের নক্ষত্র পুষ্যা হওয়ায় ভাগ্য আপনার সহায় হবে। তবে আদ্রা নক্ষত্রে বুধের প্রবেশের কারণে 21 এবং 22শে জুনের পর থেকে অনলাইনে বড়সড় কোনো কেনাকাটা বা বড় অঙ্কের কোনো বিনিয়োগ করা থেকে কিন্তু সতর্ক থাকবেন। জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের আয়ের উৎস থাকলে কিন্তু খরচ নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন হয়ে পড়বে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো ঝুঁকি আপনারা নেবেনই না। এই মাসে আপনারা বিনিয়োগ করার কথা ভাববেন না। এবারে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, লগ্নেশ মঙ্গল প্রথমে ষষ্ঠ ঘরে থাকায় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা শারীরিক ক্লান্তি বা রোগের কারণে কিছুটা কষ্ট পাবেন। তবে 21শে জুনের পর থেকে আপনারা কিন্তু শারীরিক শক্তি পুনরায় ফিরে পাবেন। আপনাদের 4th হাউসে রাহু এবং পঞ্চম ঘরে শনির অবস্থান বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যার কারণ হবে। বিশেষ করে 15ই জুনের পর সূর্য যখন আপনাদের অষ্টম ঘরে চলে যাবে তখন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে দেখা যাবে। শনি এবং রাহুর অবস্থানের কারণে বুক ধরফর করা, গ্যাস অম্বলের সমস্যা এবং অনিদ্রাজনিত মানসিক অস্থিরতা কিন্তু আপনাকে এই মাসে ভোগাবে। তবে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে। কারণটা কি? লগ্নেশ মঙ্গল অষ্টমে যাওয়ার ফলে রক্তপাত, অর্শ বা পাইলসের সমস্যা কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। যাদের এক্সিস্টিং সমস্যাগুলো রয়েছে তাদের কথাই বলছি, এবং নতুন করেও কিন্তু এই সমস্যাগুলো মাথাচাড়া দিতে পারে। ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু এই সময় থাকছে, সতর্ক থাকবেন। এই সময়ে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করবে 19শে জুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক শক্তি এবং এনার্জি এই মঘা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করলে কিন্তু বেড়ে যাবে, যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত শুভ। কিন্তু সূর্যের আদ্রা নক্ষত্রে প্রবেশ 21শে জুন, এক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 6 জুন, যা আপনার মানসিক দৃঢ়তাকে বাড়িয়ে দেবে। ফলে এটুকু বলাই যায় মাসের শেষের দিকে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা ফিরে আসবে। তবে 21শে জুনের পর থেকে কিন্তু আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। এবারে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই জুন মাসে কেমন থাকবে তা দেখে নেব। রাহু আপনাদের 4th হাউসে অর্থাৎ পারিবারিক সুখের ঘরে বসে থাকায় অশান্তির কিন্তু একটা আবহ তৈরি হবে। তবে 2রা জুন থেকে পরম শুভগ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছে এবং ওনার পঞ্চম দৃষ্টি আপনার লগ্ন এবং নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবকে অমৃত প্রদান করবে। 4র্থ ঘরে রাহুর অবস্থান ঘরোয়া পরিবেশে কিছুটা অশান্তি বা স্থান পরিবর্তনের যোগ তৈরি করবে। রাহু ঘরে থাকার কারণে পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মায়ের সাথে কিন্তু সামান্য ভুল বোঝাবুঝি বা মতবিরোধ আপনাদের হতে পারে জুন মাসে। জমি বা বাড়ি কেনাবেচা নিয়ে পারিবারিক আলোচনা চললেও তা শেষ মুহূর্তে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে শুভ যোগের প্রভাবে বড় কোনো বিপর্যয় ঘটবে না। পরিবারে গুরুজন বা আপনার বাবার শারীরিক অবস্থার উন্নতি এই মাসে হবে এবং সংকটের সময় তাদের পূর্ণ মানসিক এবং আর্থিক সমর্থন কিন্তু এই মাসে আপনারা পাবেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য এই মাসটা অত্যন্ত শুভ। মঙ্গল মঘা নক্ষত্রে প্রবেশ করছে 19শে জুন। সপ্তম ঘরে মঘা নক্ষত্রে প্রবেশ করার ফলে জীবনসঙ্গীর সাথে কিন্তু
সম্পর্কগত ক্ষেত্রে একটা আবেগ এবং উত্তেজনার জায়গা বাড়তে দেখা যাবে। শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 14ই জুন। এর ফলে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক পরিবেশে কিন্তু কিছুটা গোপনীয়তা বা দূরত্ব তৈরি হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনাদের পারিবারিক জীবনে এই মাসে কিন্তু উত্থান পতন থাকবে এবং ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে কিন্তু একটু বিতর্কটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটাই আমার পরামর্শ। এবারে জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। প্রেম এবং সম্পর্কের কারগ্রহ শুক্র 8ই জুন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতির সাথে একটা কনজাংশন তৈরি করবে। তবে 21শে জুন পর্যন্ত মঙ্গল আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ এবং পার্টনারশিপের ঘরে কিন্তু অবস্থান করে থাকবে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত বা সিঙ্গেল রয়েছেন এখনও, 8ই জুনের পর সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো আসতে চলেছে। নতুন কোনো দীর্ঘস্থায়ী বা মার্জিত প্রেমের একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে 8ই জুনের পর থেকে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই প্রেম আধ্যাত্মিক এবং একটা পরিণতি পাওয়ার দিকেই কিন্তু এগোবে। তবে বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 21শে জুন পর্যন্ত সময়টা কিন্তু কিছুটা পরীক্ষার। সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে আপনার জীবনসঙ্গীর মেজাজ খিটখিটে থাকতে পারে এবং ছোটোখাটো বিষয়ে তারা জেদ এবং অহংকার প্রকাশ করে ফেলতে পারেন, যা দাম্পত্য কলহকে ডেকে আনতে পারে। ফলে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। 24শে জুন চন্দ্র এবং মঙ্গলের কনজাংশন। এই দিন আপনার সঙ্গীকে, আপনার পার্টনারকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন এবং তর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এটা বলাই যায় মাসের একেবারে শেষ সপ্তাহে সম্পর্কের মধুরতার জায়গাগুলো কিন্তু ফিরে আসবে। শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 14ই জুন এবং আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 22শে জুন। এর ফলে আপনার প্রেম জীবনে কিন্তু আকর্ষণ বাড়বে। বিশেষ করে 22শে জুনের পর শুক্র নবম ঘরে থাকায় দূরপ্রেমের সম্ভাবনা তৈরি হবে। ফলে এটা পরিষ্কারভাবেই বলা যায় এই মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা নতুন সম্পর্ক তৈরি করার জন্য অত্যন্ত অনুকূল। তবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং বিবাহিত জীবনে আপনাদের যাতে রোম্যান্স ফিরে আসে তার জন্য কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। এবারে জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিনগুলো সম্পর্কে জেনে নেব। জুন মাসে আপনাদের জন্য শুভ দিনগুলো হলো 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 22 তারিখ এবং 25 তারিখ। আর অশুভ দিনগুলো জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য অশুভ দিনগুলো হলো 5 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং 29 তারিখ। এই দিনগুলোতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একেবারেই নেবেন না। জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং গাঢ় লাল, হলুদ এবং সাদা। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন মাসের শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক। জুন মাসে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা জ্যোতিষ এবং আধ্যাত্মিক চর্চা যারা করেন, যারা শিক্ষকতা করছেন, যারা অধ্যাপনা করেন, যারা আর্থিক বা আইনি পরামর্শদাতা বা কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যারা কোনো ওষুধের ব্যবসার সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছেন, যাদের লোহা লক্করের ব্যবসা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই জুন মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে জুন মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা জুন মাসে আপনারা মেনে চলতে পারেন নিয়ম এবং নিষ্ঠা সহকারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? ওং ক্রাং ক্রিং ক্রো শ ভৌমায় নমঃ। প্রতিদিন সকালবেলা উঠে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। বিশেষ করে 21শে জুনের পর এই মন্ত্রটি হচ্ছে মঙ্গলের মন্ত্র। এই মন্ত্রটি হলো মঙ্গলের মন্ত্র। মঙ্গলের যত অশুভ প্রভাব আছে, কুপ্রভাব আছে, এই মন্ত্রটি যদি নিয়মিতভাবে গোটা জুন মাসে জপ করে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের সমস্ত অশুভ প্রভাব, কুপ্রভাব দূর হবে, প্রশমিত হবে। ওং ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে 108 বার জপ করুন। ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন। এতে আপনি মানসিক শান্তি লাভ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি লাল ফল বা লাড্ডু ওনাকে অর্পণ করবেন এবং সেখানে বসে 3 বার হনুমান চালিসা পাঠ করবেন। এতে কি হবে? আপনার মঙ্গলের সমস্ত অশুভত্ব নাশ হবে। 21শে জুনের পর থেকে কিন্তু এই কাজটা বিশেষ গুরুত্ব সহকারে করবেন। 21শে জুনের আগেও যদি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফলই পাবেন বললাম। আর যতগুলো মন্ত্র জপের কথা বললাম সে প্রত্যেকটা মন্ত্র কিন্তু জপ করবার সময় হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়ির যে মূল দরজা রয়েছে, মেইন দরজা রয়েছে, সেই দরজার বাইরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন।
এবং কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াবেন। এতে কি হবে, রাহু এবং শনির যত নেগেটিভিটি আছে, রাহু এবং শনির যত নেতিবাচকতা আছে তা দূর হবে। প্রতিদিন সকালে স্নানের পর একটি তামার পাত্রে বা পেতলের পাত্রে জল নিয়ে সামান্য গঙ্গা জল নেবেন এবং লাল চন্দন মিশিয়ে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করবেন এবং একটা মন্ত্র জপ করবেন 108 বার। মন্ত্রটা হচ্ছে ওম ঘৃণী সূর্যায় নমঃ। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেই তুলসী গাছে কিন্তু নিয়মিত জল দেবেন। আর যদি তুলসী গাছ না থাকে সেক্ষেত্রে একটা তুলসী গাছ আপনার বাড়ির পূর্ব দিকে বসাবেন এবং তার নিয়মিত পরিচর্যা করবেন। প্রত্যেক শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করার চেষ্টা করবেন সমাজের অভাবী ব্যক্তিদের। শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। এটা একটা ভালো শনির প্রতিকার আপনাকে বলে দিলাম। প্রত্যেক শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করবেন সমাজের অভাবী ব্যক্তিদের। এর ফলে আপনি শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার একটি হলুদ রঙের পোশাক পরবেন এবং চেষ্টা করবেন আপনার পাড়া বা এলাকার গরুদেরকে রুটি খাওয়াতে। এতে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করবেন, আপনারা ওনার তরফ থেকে আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।